তোমার এসএসসি রেজাল্ট যেটাই হয়ে থাকুক না কেন, 4.7, 4.8, 4 এর আশেপাশে অথবা 4 এর নিচে, অথবা হয়তো জিপিএ 5, তোমার জন্য আমি এই ভিডিওতে 3টা টিপস শেয়ার করব যেটা কলেজ অ্যাডমিশন এবং সিলেকশনের সময় সরকারি হোক অথবা বেসরকারি সবচেয়ে বেশি তোমাকে হেল্প করবে। অনেকেই আছো যারা অন্য কাউকে দিয়ে নিজের কলেজ সিলেকশনটা করে থাকো, অবশ্যই তাদেরকে এই জিনিসটা মাথায় দিয়ে রাখবে, না হলে যদি কোনো ভুল করে বসো তুমি তোমার কলেজটা কিন্তু মিস করে ফেলবে। ও বাই দ্য ওয়ে, 3 নাম্বার টিপটা শেষে একটা এক্সট্রা টিপ দিব, ওই টিপটাও সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। টিপ নাম্বার 1, প্রায়োরিটি কলেজ সিলেকশন। দেখো, তুমি 5টা কলেজ মিনিমাম দিতে হবে এবং 10টা কলেজ ম্যাক্সিমাম দিতে পারবে। এর মধ্যে থেকে তোমাকে কিন্তু বাছাই করতে হবে যে তুমি কোন কলেজটা 1 দিবে, কোন কলেজটা 2, কোন কলেজটা 3। এই সিকোয়েন্সে তোমাকে একটা মাইন্ডফুল জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম যে কলেজটা তুমি দিয়েছো ওটাতেই কিন্তু তোমার সবচেয়ে বেশি আবেদনটা দেখা হবে। মানে ফর এক্সাম্পল ধরো রাজুক উত্তরা মডেল কলেজে তুমি অ্যাপ্লাই করেছো, ওদের এক্সপেকটেশন লেটস সে 4.8। সো ফার্স্টে তোমার যতগুলো সিট আছে রাজুক কলেজে ওই সবগুলো দেখা হবে, দেখবে যে তোমার পয়েন্ট অনুসারে এই কলেজটাতে তুমি চান্স পাও কিনা। যতক্ষণ পর্যন্ত রাজুকের সব সিট ফিল আপ না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা রাজুকের আন্ডারেই থাকবে, সেকেন্ড কলেজটাতে যাবে না। প্রথম কলেজ শেষ, তারপরে সেকেন্ডটাতে যাবে, সিমিলারলি সেকেন্ডটা শেষ হলো, তারপরে থার্ড কলেজটা যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট তুমি ফার্স্ট কোনটা সিলেক্ট করছো এবং সিকোয়েন্সিংটা কিভাবে করছো এই জিনিসটা কমপ্লিটলি ভালো মতন মাথায় রাখো। টিপ নাম্বার 2, তোমাকে যেটা মাথায় রাখতে হবে, কলেজের আবেদনের সময় 3টা গুরুত্বপূর্ণ জিনিস আছে। এক হচ্ছে ওদের এসএসসি পয়েন্ট রিকোয়ারমেন্ট কত, ওদের কয়টা সিট সংখ্যা আছে এবং কলেজের EIIN কোড। একটা একটা করে যাচ্ছি। এসএসসিতে কত পয়েন্ট লাগবে এটা কিন্তু সব কলেজই তোমাদেরকে বলে দিবে। সো ওই পয়েন্ট যদি তোমার না থেকে থাকে তাহলে আসলে ওই কলেজে আবেদন করে তোমার অত লাভ নেই। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ওই কলেজে আসন সংখ্যা কত আছে। যদি আসন সংখ্যা অনেক লিমিটেড থাকে তাহলে কি ওটা তোমার প্রায়োরিটি সিকোয়েন্সে 1, 2, 3 কোথায় দিবে এটা তোমার মাথায় রাখতে হবে। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে EIN কোড। এটা হচ্ছে যখন তুমি আবেদনের ফর্মটা ফিল আপ করবে এই কোডটা অবশ্যই তোমাকে লিখে রাখতে হবে। সো এই কোড যদি তুমি কালেক্ট না করো তাহলে তোমার জন্য বিপদ হতে পারে। কি করতে হবে ভাইয়া? ভেরি সিম্পল, তোমার বড় ভাইয়ারা আছে, তোমার স্কুলের টিচাররা আছে, তুমি আশেপাশে ঘুরে দেখতে পারো, ইন্টারনেটে সার্চ করতে পারো, চ্যাট জিপিটিতে সার্চ করতে পারো, সব জায়গায় সার্চ করে দেখবে যে তোমার লোক্যালিটির পাশে কোন কোন কলেজ আছে, কোন কলেজের ফিচার্স কীরকম, কোন কলেজে কী কী সার্ভিসেস আছে, ওই সবগুলো অনুযায়ী একটা তালিকা বানাবে। ওইটার মধ্যে থেকে তুমি ডিসাইড করবে যে তুমি কোন কলেজটার সিকোয়েন্সিং ঠিক করতে চাও এবং পাশাপাশি এই তালিকাটার একটা ফুল কলামগুলো বানিয়ে ফেলবে যে এটার এসএসসি পয়েন্টের রিকোয়ারমেন্ট কত, এটা কয়টা সিট আছে এবং এটার EIN কোড কত। তাহলেই তুমি ডিসাইড করতে পারবে যে কোন কলেজটা তোমার প্রায়োরিটিতে কততে দেওয়া উচিত। টিপ নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই অনেক কনফিডেন্টলি যেটা হয় যে 5টা কলেজেই জাস্ট অ্যাপ্লাই করে ফেলি। অনেকে আছে আমি দেখলাম যে 3টা কলেজে অ্যাপ্লাই করবে, 2টা কলেজে অ্যাপ্লাই করবে। এটা আসলে হবে না, 5টা তোমাকে মিনিমাম করতেই হবে। বুদ্ধিমানের কাজ হবে 10টা কলেজেই অ্যাপ্লাই করা। ওই যে লিস্টটা বানালে, লিস্টটার মধ্যে থেকে তুমি দেখলে যে তোমার আশেপাশে কোন কলেজ বেটার, সিনিয়ররা কোন কলেজ বেটার বলতেছে, ওখান থেকে বেস্ট ওয়ে টু ডু ইজ নট জাস্ট 5, 10টাই লিস্ট একবারে সাবমিট করা, যাতে তুমি প্রায়োরিটি ওয়াইজ বেস্ট যেই কলেজটাই হোক না কেন, ধরো তুমি কোনো কারণে 5 নাম্বার কলেজটাও পেলে না, 6 নাম্বার কলেজ অথবা 7 নাম্বার কলেজটা যেন তোমার চয়েস অনুযায়ী হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টারে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখতে চাই, আমাদের কিন্তু এইচএসসি 27 ব্যাচের জন্য অলরেডি অনলাইন ব্যাচের সকল কোর্সেস শুরু হয়ে গিয়েছে। তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকলে তোমার জন্য কোর্সেস আছে, তুমি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকলে তোমার জন্য কোর্স আছে, তুমি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকলে তোমার জন্য কোর্স আছে। লাইভ ক্লাস থাকবে, এক্সাম থাকবে, বই থাকবে, আর অনেক কিছু থাকবে। এত ডিটেলস এখানে বলছি না, কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিও। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট টিপটাতে। কলেজের সিকোয়েন্স অথবা কলেজ অ্যাডমিশনের সময় তুমি যে লিস্টটা বানাবে ওইটা বাছাই করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে কলেজটা তোমার বাসা থেকে কত দূরে। কারণ এইচএসসি সময়সীমা কিন্তু খুবই কম, 16 মাসের একটা সময়। পরীক্ষা দিবা, ক্লাস করবা, এটা করবা, ওটা করবে, এটা করতে করতেই দেখবা সময় চলে যাচ্ছে। এখন তুমি ওইটা বিবেচনা করলে যদি অনেক দূরের কোনো একটা কলেজে অ্যাপ্লাই করে ফেলো তাহলে কিন্তু না তুমি পড়ার সময় পাবা, না তুমি নিজেকে এনজয় করার সময় পাবা, না তুমি প্র্যাকটিস করার সময় পাবা। সো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কিপ ইন মাইন্ড। কলেজের লোকেশন, কলেজের ফিচার্স, কলেজের ক্লাবস, কলেজের সকল ধরনের সার্ভিসেসগুলো যদি তুমি মাথায় রেখে তোমার ডিসিশনটা নাও এবং তোমার প্রায়োরিটি সিকোয়েন্সটা সাজাও, তখনই তুমি একমাত্র সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিতে পারবে যে কলেজ আবেদন করার সময় কোন কলেজটা তোমার জন্য বেস্ট হবে। সো ইয়েস, কলেজ আবেদন নিয়ে যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং কলেজ অ্যাডমিশনের পাশাপাশি এইচএসসি রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দিব।